হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে, তো তোমাদের বলেই ফেলি। সচরাচর আমি এই ধরনের ভিডিও বানাই না, বাট কিছু কথা না বললেই নয়। তো চলো রেডি হতে হতে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে ফেলি। কিছুজন এই টাইপের কমেন্ট করে যে সারাদিন তো ঘরেই থাকো, কি আর এমন করো যে দিনের শেষে এত ক্লান্ত হয়ে যাও। একজন মাকে এই ধরনের কথা বলা লাগে? কোনো একদিন গোটা তার সাথে থাকুন অথবা তার জায়গায় থেকে দেখুন আসলে সে সারাদিন ঠিক কি করে, তাহলে আশা করি বুঝবেন কেন দিনের শেষে সে এত ক্লান্ত হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এক একটা বাচ্চা এক এক রকমের। তোমার বাচ্চা শান্ত বা চুপচাপ বললে ভেবো না অন্য কারোর বাচ্চাটাও সেম শান্ত আর চুপচাপ হয়েই বাড়িতে বসে থাকে। একটা চঞ্চল বাচ্চার মাকে যে সারাদিন কত কষ্ট সহ্য করতে হয় সেটা শুধু সেই জানে, আর অন্য কেউ বুঝতে পারবে না তার জায়গায় যতক্ষণ না সে না থাকবে। সুতরাং কারোর ক্যারেক্টার বা সে কি করে সেটা জাজ করতে তোমরা পারো না। সামান্য 10-15 মিনিটের ভিডিও দেখে একটা মানুষের সারা দিন কি করছে ঠিক সেটা বোঝা যায় না। সুতরাং সেটা বুঝতে গেলে তার জায়গায় থাকতে হবে বা তাকে দেখতে হবে সারাদিন সে ঠিক কি করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না, বাট কিছু মানুষের এরকম ধারণা আছে, তাই তার উত্তরটা দিয়ে দিলাম। অনেকেই আমাকে মজা করে এই টাইপের কথা বলে, বাট আমি সেটা গায়ে মাখাই না, কেননা তারা যে মজা করছে সেটা আমি বুঝতে পারি। আসলে দিনের শেষে আমার যতই ক্লান্তি থাকুক না কেন বা চোখ মুখে ছাপ থাকুক না কেন, কোথাও একটা গেলে আমি নিজেকে ঠিক তৈরি করে সেইভাবে যাই যাতে কেউ না বুঝতে পারে। তো তারা মজা করেই বলে, যেহেতু আমি সাজতে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তো তার জন্য তারা বলে, বাট সেটা নিয়ে আমি কোনো কিছু ভাবি না। বাট যারা রিয়েল এই কথাগুলো বলে তাদেরকে আমি অ্যান্সারটা দিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন তোমাদের বলছি এখন কেন রেডি হচ্ছি। আমরা এখন যাব রিসোনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। টিয়া সোনার বার্থডে 2 দিন আগে হয়ে গেছে, আজকে অনুষ্ঠানটা আজকে করছে আর কি, ফ্যামিলির সবাইকে মিলে। তো ওখানেই যাব। আমরা এই বাড়িতে চলে এসেছি কালকেই, তোমরা তো জানো। এখান থেকে যেহেতু মধ্যম গ্রামটা একটু কাছে হয় তাই এই বাড়ি চলে এসেছি। এখন রেডি হয়েই গেছি। দেখে সোনাকে দিয়ে দিয়েছি একটু কার্টুন দেখার জন্য, কেননা ও নয় রেডি হতে গেলে প্রচুর ডিস্টার্ব করে। আমার মতনই হয়েছে, ও কিন্তু ভীষণ ভালোবাসে সাজতে। তো স্কিপ না করে ফুল একটা দেখো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো মোটামুটি আমরা সবাই রেডি। রিমি তো মোটামুটি 100% রেডি হয়ে গেছে, আর আমিও মোটামুটি রেডি। আর এদিক দেওয়া হচ্ছে গিয়ে এখন তোমাকে কি করে দিতে হবে মা? কোথায়? না কি করতে হবে যাওয়ার আগে? কি করে দিতে হবে এখন? আমি কি করছি? সাজুজুজু করছে, সাজুজুজু করছে এখন। ওকে সাজুগুজু করিয়ে দিতে হবে। তুই একটু ফোন দেখ, কিছু করার নেই, কিছু টাইমে দিতে হয়। আমি মেকআপ করে নিই, তারপর তোকে একটু মেকআপ করে দেবো। তাই বারবার করে বলছে আমাকে কখন মেকআপ করাবে, ওই তো ব্লাশার লাগিয়ে দেবো জাস্ট গালে, ওইটাই আর কিছু। এখনো কমপ্লেক্ট দেওয়ার বয়স হয়নি না, আর প্রয়োজন নেই। চলো এবার একটুখানি রিমির এই ব্যাগটাকে গুছিয়ে নিই। এই ব্যাগটাও নিয়ে যাবে, ওটা তো সর্বসময়ের ব্যাগ, কিন্তু এই ব্যাগটাও এখন নেবে, তার জন্য এই ব্যাগটাকে একটু গুছিয়ে দিতে হবে। মেয়ের টুকটাক জিনিসপত্র না নিলে সমস্যা হয়ে যাবে। তো সব কিছু রেডি, আর এই যে ফাইনালি গিফটটা অনেক কষ্টে কালকে লুকিয়ে নিয়ে আসতে হয়েছে। মানে ও যখন পুতুলটা নিয়েছি তোমরা তো দেখেছোই, ওর জন্য কিছু না আনলেও হবে না। ওর বাবা ওর জন্য একটা পুতুল নিয়ে এসেছিলো, আর এই যে মামের জন্য এই যে কি বলে এটাকে, ভ্যানিটি ব্যাগ বলে, লিটল বিউটি সেট। হ্যাঁ, ড্রেসিং টেবিল পুরো, এই যে রিয়েরটা ছোটো মিনি, আর এটার বড়। এই ড্রেসিং টেবিল এইরকম হবে, সব কিছু থাকে এখানে, চিরুনি দিয়ে শুরু করে লিপস্টিক, হেয়ার ড্রায়ার সব কিছু থাকে। মানে এটা বড়টা, রিয়ের তো ছোট আছে জানোই। তো এটা এখন হাইট করার জন্য এই ব্যাগে রাখতে হবে। এটা নিয়ে যাব, নয় মেয়ে যা, এটা ভালো ওয়েট আছে না তো। পরে মানে রিকে দেওয়া মানে রি নষ্ট করে দেয়, এর জন্য রিকে বড় এনে দিইনি, ছোট এনে দিয়েছি। তাও ওর মধ্যে প্রচুর জিনিস আছে, তবু ঢোকাও। তো এটা হচ্ছে মামামের গিফট। কি বলছো মাম্মা? দেখো এই যে আমাদের বারবি ডল চলে এসছে, আবার বলছে লিপস্টিক পরাবে না। আমি পরে যাবো, দাঁড়াও, একদমই করবে না, নষ্ট হয়ে যাবে। কি হলো? তোমার তো এরকম আছে, তুই বার করলে কেন? আবার বের করিনি, আসো এদিকে আসো। রাগ করেছে দেখেছো, এই এক জ্বালা, বলছে যাবো না।
কি জ্বালা। তোমার জন্য আছে, তোমার তো আছে বাড়িতে। হ্যাঁ আরে দিদিমা তোমার তো আছে সেম এরকম বিউটি সেট আছে না বক্সের মধ্যে? না আসো, তোমার তো আছে, আসো আসো। আচ্ছা আমি তোমাকে আরেকটা এনে দেবো। পাপা এনে দেবে একটা অন্য, আসো। চল আমি এনে দেবো, চলো চলো আসো। আচ্ছা আমার হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, দিয়ে দাও। ওর হাতে দিয়ে দাও না, হাতে দিয়ে দাও। চলো আমি এনে দেবো, আবার এনে দেবো, আমি আবার নতুন একটা এনে দেবো। আচ্ছা দিয়ে দাও না, হাতে দাও না, অসুবিধা কোথায়? আবার একটা নতুন। এ নাও 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 নাও, এ না হাতে নাও, হাতে নাও, দাও দাও, তারপর টিকে দিয়ে দাও। চলো তুমি টিয়াকে দেবে, চলো চলো আসো। চলো আমি এনে দেবো, আবার একটা নতুন এনে দেবো। কি জানলাম। তো আমরা চলে এসেছি ফাইনালি অ্যাপার্টমেন্টে। আর মধুরিমাদির বাড়িতে কখনো আমি আসিনি, জিৎ তো বহুবার এসছে। যাবো এখন তিন্নিদির ফ্ল্যাটে। তিন্নিদির ফ্ল্যাটে তুমি যাওনি কখন? না ও জিৎ তো ফার্স্ট টাইম তিন্নিদির ফ্ল্যাটে কখনো যাওয়া হয়নি। এখানে দেখা যাচ্ছে পুকুর টাইপের করা ছোট্ট। চলো 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 আমরা চলে এসেছি। এত তাড়াতাড়ি এসেছি যে কেক কাটিং হয়ে গেছে। চলো 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 চলো। সুন্দর হয়েছে ও আচ্ছা, বাবা তো অনেক শুনি। হ্যাঁ হ্যাঁ ও তো আর 2 মাস পরে 3 মাস হয়ে যাবে। 3 মাস ছোট বড়। ভালো আছিস তো? দাও 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 দাও। তোমার গিফট। ও মামা বিশাল ভার, ভীষণ ভার, ভীষণ ভার রে। থ্যাংক ইউ মামা। না ও আর গিফটটা খুলে দেখি। দেখে নাও দেখে নাও দেখে নাও, অসুবিধা নেই। এই আবার ওর সাথে দরকার নেই খোলা। তুমি চলো তুমি চলো তুমি চলো। এমনি গিফট নিয়ে ফাইট হয়েছে। ওই সবাই জানে পাশে আমরা। হ্যাঁ ওই পাশে রেখে দাও তো বাবা। এখন খুলো না, এখন খুলো না। চলো আমার এই যে কেক চলে এসেছে। ও ফার্স্টে এসে বলেছে কেক খাবে। হ্যাপি? ঠিক আছে রাখো, আমার হাতে রাখো মা, আমার হাতে রাখো, আমার হাতে জামাই লেগে নষ্ট হয়ে যাবে তো। এই যে শুরু হয়ে গেছে, এরা সবাই সবাই শত্রু, তাই তো মামা? একদম মারামারি চলছে। এদিকে আমাদের একজনকে দেখো কোমরে হাত দিয়ে রেগে রয়েছে। কি হয় তোর? মুডটাই খারাপ হয়ে রয়েছে ওর। যে এখানে সব কেওড়া করছে, কেওড়া। এই বার্থডে ব্লগটা দেখেছো? ব্যাং দেখেছো? বার্থডে দেখো কালকে ছেড়েছি হোয়াটসঅ্যাপে তো ওই স্ট্যাটাসে। হ্যাঁ হ্যাঁ এই যে এসে পেটে তো জম্মের খিদা, খিদা তুই আড্ডা মারতে গেছিল। আড্ডা মেরে এখন এসে এখন মেন কোর্সের মেনু নিয়ে চলে এসছে, মেন কোর্সের খাবার। আর ওদিকে রিশনের মুড খারাপ হয়ে রয়েছে কখন থেকে। কি হয়েছে নাকি মাম্মা? তোমার কি চাই? ওকে তো ওই ঘরে নিয়ে যাও, খেলছে, ওর সাথে খেলতে বসাও। জানে ও খেলছে ওই ঘরে, যাও। লেগে যাবে। ওই ভিডিওটা দেখেছো? সারা গায়ে কাদা মাখছে, কি করছিল? কি হয়ে গেছে বলছে? কি হয়ে গেছে একদম? এখানে এসে বউদের চিনতে পারছে না। এই দেখো কি সুন্দর সাজিয়েছে, ওটা খুব সুন্দর। আমাদের বিতাড়িত করে দেওয়া হয়েছে এদিকে। আমরা বিতাড়িত। হ্যাঁ অবশ্যই। জিজ্ঞাসা করো এটা কেন দেখায়? মা মাটি মানুষ। হ্যাঁ কি গান? আমি পারি তো। ঠিক আছে লাস্টে। ঠিকই বলেছো। ডিনার করতে বসে পড়েছি। ফার্স্টেই ছিল ভেটকি ফ্রাই, কাসুন্দি সস, আর মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস আর পেঁয়াজি চিকেন, আর ডেজার্টে ছিল চাটনি, প্লাস্টিক চাটনি, আর হচ্ছে পাঁপড়, রসগোল্লা, সব থেকে প্রিয় জিতের রাবড়ি ছিল, আর আমার প্রিয় আইসক্রিম। কি রিটার্ন গিফট? হ্যাঁ হাই রে, ঠিক আছে ঠিক আছে, পরে পরে আমাদের জন্য বুড়ো বয়সে কোচি সবাইকে দিতে। না না খাওয়া শেষ। এত ভদ্র সব 11টার মধ্যে খাওয়া হয়ে গেছে এই টিমে, মানে ভাবা যায়।
হ্যাঁ অবশ্যই। কি তুই কি তারপরে কি কথা বিস্তারিত বলবো। একটা সম্মান আছে। এখনো বাচ্চা আছে। এই যে মামা তোমার জন্য গিফট আছে তো, ওই যে গিফট দেবে মিমিটা তোমাকে, জানো? দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে। হ্যাঁ অ্যাটেনশন প্লিজ। নাও নাও, কি বল বক্তব্য রাখো। এই যে আমাদের আইব্রো ছেলের বিয়ে হবে কবে? হ্যাঁ এটা আসছে এই যে সাদা আইসক্রিম শেকিং ঠিক আছে, এই আইসক্রিমটা লেখে হ্যাঁ দেবে। দিদি আবার কিছু বলে না মা, দিদি ব্লগে কিছু বলবে না? শেক শেক ব্যানানা শেক না কি চকলেট? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেবে। ও বলছে আমাকে গিফট দিচ্ছে না, দেবে খেয়ে নাও তারপর দেবে। ওই যে ওই যে থ্যাংক ইউ বলো বলো। আসো 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 মানে বসো। এই যে রি এখন খাবে ফেনাবাদ, হেভি টেস্ট আছে বলেই আমি ওর জন্য এটাই। এই যে বার্থডে গার্ল এখন খেতে ব্যস্ত, আর এদিকে ও ঠিক এটা ধরে খেলনা নিয়ে এসেছে। এইটুকু বুঝলাম ওই যে ব্লগ করে রিমি, ও কোনো কিছু মানে করে না, সব বড়ই করে। হ্যাঁ আমার বড় অফিসে কাজ করে না। মেয়ে বলছে মানে একটু এদিক ওদিক করতে, খাওয়াবে তাই তাই রান্না বান্না হচ্ছে ওই করে, জিতি সবকিছু করে। তুমি অফিস করো নাকি? ও কি করে? ওকে তার ঘরের কাজ করে খায়, আমি টাকা দিই ওকে, মাইনে দিই, বুঝেছো? না কত ভালো ছেলে, ভীষণ ভালো। একসাথে করে। আমি তো কত ভালো ছেলে, বাংলা সিরিয়ালের অ্যাক্ট্রেস গুলোর মতো। আমি তো বলছি মেকআপ রেখে রান্না হয় না, মুখে মেকআপ রান্না সব সব হয়। কে বলেছে? কে বলেছে? সব করা যায়। দেখিনি দেখোনি? মেকআপ ছাড়া দেখিনি। তাই দেখোনি? খুব বাজে। এই এই মেকআপ ছাড়া রিমিকে কেমন দেখ? খুব বাজে খুব বাজে। থ্যাংক ইউ। এখান থেকে আগের দিন বার্থডে ভিডিও আছে এটা, ওই যে লাইট দা কালো লাগছে কালো লাগছে। কি লাগছে? তোমার এরকম আছে না বাড়িতে? এ আবার বসেছে এটা কি আর তোমার তো বাড়িতে আছে, তোমার তো তোমার ট্রেনিটি ব্যাগ কি তোমার বাড়িতে নেই এরকম? ট্রলি ধরা ওটা নেই তার জন্য। হ্যাঁ তোমার তো আছে, তোমার তো ছুটকেস মতন এটা ট্রলি আছে। তোমার জন্য আমি এনে দেবো আবার, আমি এনে দেবো আবার তোমার জন্য। ওর এটার জন্য সারাদিন মুডটাই খারাপ ছিল। তোমার জন্য এনে দেবো। এইটাই 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 এইটাই। খাওয়া দাওয়া ডান আমাদের, সব এখানে বসে আড্ডা হচ্ছে। সবকিছু ডান, সবাই এখন বেরিয়ে যাচ্ছে। টাটা। আমরাও বেরোবো। হ্যাঁ শুধু ওই যে মামাটি মানুষ দেখায়। এখন বেরোবো সব। থ্যাংক ইউ। এগুলো সব নেবে, পরে নেবে। ও কাকিমা আসছি। হ্যাঁ হ্যাঁ যাবেন, আমাদের বাড়ি কাছেই তো, বেশি দূর নয়, যাবে। হ্যাঁ মধুরিমাদি কাকিমাকে নিয়ে যাবে আমাদের বাড়ি, কাছে চলে যাবে। দাদা আসছি। হ্যাঁ হ্যাঁ টাটা। আমি একটু নিচ থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ এই যে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এখন আমি জাস্ট নাইটিটা পাল্টেছি, মানে শাড়িটা খুলেছি, এখন কিছু জুয়েলারিও খুলতে পারিনি। মেকআপগুলো যেহেতু ঢোকানো হয়নি। এই যে ইনি দেখো কনসিলার বার করে লাল বাদল লাগছে, পুরো রেড মাঙ্কি। দেখ আয়না দেখ, রেড মাঙ্কি লাগছে, পুরো রেড মাঙ্কি লাগছে, মোটেই ভালো লাগছে না। তো বাজে এখন রাত 1:30। রি সোনাকে বাড়িতে এসে খাইয়ে দিয়েছি, কেননা রি হচ্ছে কি ওখানে তেমন কিছুই খায়নি। তাও এখন ও পেট ভরা, আমাদেরও শান্তি। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমাতে যাবো। সব এদিকে সব কিছু ঠিকঠাক করেছে, এদিকে উনি কান্না করছে, আসলে পড়ে গেছে, তোমাদের তো বললামই। এখন বোঝা যাচ্ছে যে লাল লাল হয়ে গেছে, 2 পায়ে 2 হাতে, প্লাস এই যে এইরকম জায়গায় কেনুতে, প্রচুর জায়গাতে, মানে অনেক জায়গাতে কেটে গেছে।
এখন কি হচ্ছে, পাটা ভাঁজ করছে, আপ ডাউন করতে গেলে লাগছে পায়ে, স্বাভাবিক যেটা লাগবে আর কি। তো 2 দিন মতন মানে আজকে তো অন্তত ব্যথা লাগবে, কালকে দিনের বেলা হলে তো ভুলে যাবে ব্যথা, তো ব্যথা করছে ওর জন্য। তো যাই হোক, আজকের কিন্তু ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।